হ্যালো অ্যাসপিরেন্ট, দ্য কম্পিটিটিভ গাইডে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা জানোই যে পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি একটা শর্ট নোটিফিকেশন বার করেছে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস এই পোস্টে রিক্রুটমেন্ট হবে। সম্ভবত এই বছরের মধ্যেই এক্সাম হয়ে যাবে। আর শুধু ডাব্লিউবিপিএসসি তো বের করেছি, তাছাড়াও একটা কথা চলছে যে রেলওয়ে বোর্ড থেকেও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান রেলওয়েতেও কিন্তু টিচার নিয়োগ করবেন। তো এখানে একটা বড় সুযোগ রয়েছে সকলের যারা টিচার পোস্টে নিজেদেরকে দেখতে চায়। তো আমি একটু সিলেবাস সম্পর্কে আলোচনা করি। এখানে প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাস ডব্লিউবিপিএসসি সাইটে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপের একটা লিংক দিয়ে দেবো। ওখানে জয়েন করলে তোমরা এই প্রত্যেকটা সাবজেক্টেরই যার যা সাবজেক্ট আছে সেই সংক্রান্ত তোমরা সিলেবাসটা ডিটেলসে পেয়ে যাবে। তো আমি একটু আ সিলেবাস, লাইফ সায়েন্সের সিলেবাস নিয়ে একটু আলোচনা করছি এবং যারা যে সমস্ত অ্যাসপিরেন্টস রা আছো যারা লাইফ সায়েন্সে দেবে, যার বোটানি, জুওলজি, ফিজিওলজি যে সাবজেক্টই হোক না কেন, যারা লাইফ সায়েন্স এর জন্য নিজেকে প্রিপেয়ার করছো, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস হিসেবে আ এক্সামটা দিতে চাও, তাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারণ কামিং ডেজ এ আমি কিন্তু তোমাদের এই সাবজেক্ট গুলোর ওপর আমি ভিডিওস দিতে থাকবো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রত্যেকটা টপিক ধরে কিন্তু তোমাদেরকে পড়াবো। তার সাথে প্রচুর এমসিকিউ করাবো। তো প্রথমেই আমি চলে আসি মডিউল 1 এ, সিলেবাসে চলে আসি। মডিউল 1 এ দেখো চ্যাপ্টারটা রয়েছে দ্য গেটওয়ে অফ লাইফ সায়েন্স। এই মডিউল 1 এর আন্ডারে যে চ্যাপ্টার গুলো রয়েছে অর্থাৎ একদম বেসিক যেটা ডেফিনিশন অফ লাইফ, অরিজিন, এভলিউশন অফ লাইফ অন দ্য আর্থ। তারপরে দেখো এটা বটানি সাবজেক্টের আমি আলোচনা করছি। তারপরে দেখো বেসিক টেকনোলজি আছে যে সেল, তারপরে সেল ফ্র্যাকশন, সেন্ট্রিফিউগেশন এই সমস্ত আছে। তারপরে সেলের স্ট্রাকচার, ফাংশন রয়েছে যেগুলো আমরা একদম 9-10 লেভেলে প্রথমেই পড়ি। 11-12 এও তাই। প্রথমেই রয়েছে এগুলো সেল সম্পর্কিত, সেলের যতগুলো ভাগ। তো এই যে সেল স্ট্রাকচার, ফাংশন রয়েছে বা সেল বায়োলজি, ইভেন মডিউল 2 টাও সেল বায়োলজি এবং জেনেটিক্স, এখানে ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, সেল সাইকেল, সেল ডিভিশন, মেন্ডেলস ল, ইনহেরিটেন্স, ক্রসিং ওভার, এই যে জায়গাগুলো রয়েছে সেল বায়োলজি, স্পেশালি সেল বায়োলজি এবং জেনেটিক্স, এই জায়গাগুলো কিন্তু তোমাদের জুওলজিতেও রয়েছে। অর্থাৎ যারা জুওলজির জন্য পরীক্ষা দেবে, এক্সামটা দিতে চলেছো, তাদেরও কিন্তু এই টপিক গুলো একটু জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফিজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ নিউক্লিক অ্যাসিড, ওখানে ফিজিক্যাল কিছু স্ট্রাকচারাল বলে দিয়েছে, নিউক্লিক ডিএনএ অ্যান্ড আরএনএ। এরকম ভাবে জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে টপিকটা পুরো সেম। তো তোমরা যারা লাইফ সায়েন্স এর আছো তাদেরকে এই টপিক গুলোই আমি আগে করিয়ে দিব যাতে দুটো সাবজেক্টের ক্ষেত্রেই তোমাদের হেল্প হয়। এবার চলে আসি নেক্সট টপিকে, যেটা হচ্ছে পিএইচ বাফার, ওয়াটার অ্যান্ড বায়োমলিকিউলস। এই চ্যাপ্টারটা একটু তোমাদের হার্ড মনে হতে পারে কারণ এটা একটু কেমিস্ট্রি রিলেটেড চলে আসছে, বায়োকেমিস্ট্রির আন্ডারে চলে আসে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এখানে অনেক কিছু স্ট্রাকচার আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। রিডিউসিং, নন রিডিউসিং সুগার, এখানে কিছু স্ট্রাকচার টা তোমাদেরকে একটু পড়তে হবে, তাহলে তোমরা সমস্ত ধরনের অ্যান্সার এখানে করতে পারবে। এখানে একটু কেমিস্ট্রি বেস চলে আসছে। তাছাড়া লিপিড, প্রোটিন ক্লাসিফিকেশন ইন ডিটেইলস 11-12 এ আমরা অতটা ডিটেইলস এ আমাদের ছিল না বা এখনো নেই সিলেবাসে, কিন্তু এগুলো কিন্তু ডিটেইলস এ পড়তে হবে আপ টু গ্র্যাজুয়েশন লেভেলে যেরকম রয়েছে। ক্লাসিফিকেশন অফ ভিটামিন, প্ল্যান্ট ফিজিওলজি রয়েছে। প্ল্যান্ট ফিজিওলজি ভীষণ একটা খুব ভালো চ্যাপ্টার এখান থেকে স্কোর করার জন্য। তো কনসেপ্ট অফ সেল ফিজিওলজি রয়েছে, ইমবিবিশন, ডিফিউশন, প্লাজমোলাইসিস, অ্যাসেন্ট অফ স্যাপ, ট্রান্সলোকেশন ইন ডিটেইলস। প্ল্যান্ট ফিজিওলজি কিন্তু দেখো সেল ফিজিওলজি কিন্তু ইন ডিটেইলস এ তোমাদের রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারই রয়েছে। এছাড়া এই যে প্ল্যান্ট গ্রোথ এর জন্য কি ফেজ ফ্যাক্টরস রয়েছে, ফেজ তো জানোই তোমরা যে ফর্মেটিভ ফেজ রয়েছে, ইলংগেশন ফেজ রয়েছে, ম্যাচুরেশন ফেজ রয়েছে। এগুলো প্ল্যান্ট গ্রোথ এর একেকটা ফেজ। ফ্যাক্টরস রয়েছে যেরকম টেম্পারেচার লাগে বা আমাদের জল লাগে প্ল্যান্ট গ্রোথ এর জন্য।
এছাড়া হচ্ছে তোমার যে সূর্যের আলো সেটা লাগছে, সানলাইট লাগছে। এছাড়া কিছু ইন্টারনাল ফ্যাক্টর ও রয়েছে। তো প্রিকারশন এগুলো সব ডিটেইলস এ পড়তে হবে। যে সমস্ত প্ল্যান্ট হরমোন রয়েছে সেগুলোও ডিটেইলস এ, তার স্ট্রাকচার পড়তে হবে। সবচেয়ে বড় কথা শুধু রোল নয়, তার কিন্তু অক্সিন, জিব্বেরেলিন এগুলোর আবার ভাগ রয়েছে। সাইটোকাইনিন, জিব্বেরেলিন এগুলোর অনেক ভাগ রয়েছে। এই ভাগগুলোর কিন্তু ডিটেইলস স্ট্রাকচারটা কিন্তু ডিটেইলস এ পড়তে হবে। অ্যাবসিসিক অ্যাসিড রোলের সাথে, সাথে স্ট্রাকচারটাও কিন্তু পড়তে হবে। অর্থাৎ ইন ডিটেইলস কিন্তু পড়তে হবে। এরকম না যে শুধুমাত্র একদম 9, 10 বা 11, 12 লেভেল নয়। এটা কিন্তু আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পড়তে হবে। ডিটেইলস এ তোমাদের পড়ানো হবে এই চ্যানেলে দ্য কম্পিটিটিভ গাইডে, এবং দ্য কম্পিটিটিভ গাইডে তোমরা ডেসক্রিপশন এ দেখতে পাবে। ডেসক্রিপশন এ যাও YouTube এর ভিডিওটার, তাহলে দেখতে পাবে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। ওই গ্রুপে জয়েন করো। ওই গ্রুপে কিন্তু ফ্রিতে পিডিএফ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? আর এসএলএসটির জন্য আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, সেখানেও কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো। কনসেপ্ট অফ ফটোপিরিয়ডিজম, ভার্নালাইজেশন রয়েছে। এছাড়া বায়োকেমিস্ট্রি, এবার পুরোপুরি বায়োকেমিস্ট্রিতে ঢুকে পুরো চ্যাপ্টার দেখো, এনজাইম রয়েছে, বায়োকেমিস্ট্রি থেকে রেসপিরেশন রয়েছে, আর হচ্ছে ফটোসিনথেসিস রয়েছে। ফটোসিনথেসিস কিন্তু একদম ডিটেইলস এ রয়েছে। C2, C3, C4 সাইকেল সমস্ত কিছু রয়েছে। রেসপিরেশন এ কিন্তু রেসপিরেশনটাও খুব হার্ড, অনেক অ্যাসপিরেন্টের এটা হার্ড লাগে। তো TCA সাইকেল দেখো, গ্লাইকোলাইসিস থেকে শুরু করে পাইরুভিক অ্যাসিড এগুলো কিন্তু ইন ডিটেইলস পড়তে হবে। কনসেপ্ট অফ আরকিউ এগুলো সব পড়তে হবে তোমাদের। আচ্ছা, নেক্সট আসছি আবার মডিউল 6 বটানি সিলেবাস। মডিউল 6 দেখো, মলিকিউলার বায়োলজি অ্যান্ড প্ল্যান্ট, এটা বায়োকোনোলজি, এটা ভুল দিয়েছে নামটা, এটা বায়োটেকনোলজি হবে। মলিকিউলার বায়োলজি অ্যান্ড প্ল্যান্ট বায়োটেকনোলজি। এখানে জিন স্ট্রাকচার, জেনেটিক কোড এগুলো কিন্তু জুওলজিতেও আছে। বারবার বলছি এই সমস্ত কিন্তু কিছু, কিছু টপিক আছে যেগুলো কিন্তু জুওলজিতেও তোমরা পাবে। ডিএনএ, আরএনএ রিলেটেড ডিটেইলস কিন্তু জুওলজিতেও পড়তে হবে তোমাদের। আচ্ছা, এখানে সিডিএনএ লাইব্রেরিজ, নিউক্লিক অ্যাসিড, এছাড়া তোমাদের দেখো প্ল্যান্ট বায়োটেকনোলজি আর এগ্রিকালচার অ্যাপ্লিকেশন রয়েছে, আর ডেফিনেশন, প্ল্যান্ট টিস্যু কালচার, টোটিপোটেন্সি কি, ট্রান্সজেনিক প্ল্যান্ট এবং ক্লোনিং এর বেসিক কনসেপ্ট এবং অবজেক্টিভ কি কি তোমাদের ইন ডিটেইলস পড়তে হবে। মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজিও রয়েছে। মাইক্রোবায়োলজি থেকে তোমাদের বেসিক যে টিপিক্যাল মানে একটা ভাইরাস, ফাজ ভাইরাসের যে স্ট্রাকচার হয় সেটা রয়েছে। ব্যাকটেরিয়াল সেলের স্ট্রাকচার, যেরকম ব্যাকটেরিয়াল সেল তোমরা জানো যে একটা প্রোক্যারিওট সেল, ওখানে নিউক্লিয়াসের পরিবর্তে নিউক্লিয়েড থাকে। এইগুলোর স্ট্রাকচারটা আরো ডিটেইলস এ তোমাদের পিলি, ফিমব্রি এগুলো পড়তে হবে। বেসিক টাইপস অফ ব্যাকটেরিয়াল অন দ্য বেসিস অফ মরফোলজিক্যাল ফিচার্স, অর্থাৎ যেরকম কোনো একটা ব্যাকটেরিয়া হয়তো পিলি, ফিমব্রি আছে, কোনোটায় পিলি আছে একটা, কোনোটায় হচ্ছে আবার দুটো আছে, কোনোটায় আবার গোটা সারফেস জুড়ে আছে, এরকম অনেক ভাগ রয়েছে। এছাড়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ডিফারেন্স পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। রিপ্রোডাকশন অফ, এখানে আমি বলে রাখি গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে তোমরা যখন প্র্যাকটিক্যাল করেছো, যে প্রসিডিওরটা করা হয়েছে এগুলো করার জন্য, সেটাও কিন্তু তোমাদেরকে একবার পড়ে নিতে হবে। তো কোন রঞ্জক ইউজ করেছি, সেই স্টেন পদ্ধতিটা কিন্তু তোমাদের এই প্র্যাকটিক্যাল নলেজটাও এখানে রাখতে হবে, কারণ ওখান থেকেও কোয়েশ্চেন আসে। রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া তোমাদেরকে পড়তে হবে, যে 3টে রয়েছে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশনের পদ্ধতি, সেগুলো তোমাদের জানতে হবে এবং ডিটেইলস পড়তে হবে। কনসেপ্ট অফ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, কনসেপ্ট অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অ্যান্ড কনসেপ্ট অফ অ্যান্টিবায়োটিক্স। নেক্সট মডিউলে চলে আসি। নেক্সট মডিউলে রয়েছে প্ল্যান্ট মরফোলজি অ্যান্ড অ্যানাটমি। প্ল্যান্ট মরফোলজির মধ্যে তো তোমরা জানো যে রুট, স্টেম, তারপরে লিফ এগুলো সব প্ল্যান্টের এক একটা পার্ট। তো সেগুলোর ইন ডিটেইলস মরফোলজি পড়তে হবে, ইন ডিটেইলস তাদের টাইপ পড়তে হবে। যেরকম রুট, রুট যেরকম জানো যে তোমার ট্যাপ রুট হয় আর অ্যাডভেন্টিসিয়াস মূল। বাংলায় বলতে গেলে স্থানিক মূল, অস্থানিক মূল। তার যে কাজ, তার মরফোলজি কি ডিফারেন্স রয়েছে ওগুলো পড়তে হবে। কিছু, কিছু মডিফাইড রুট আছে, ডিফারেন্ট মডিফাইড রুট। যেরকম যেমন ধরো কোনো একটা প্যারাসাইটিক প্ল্যান্ট, তার ধরো হস্টোরিয়া, এটা একটা মডিফাইড রুট। তো এরকম ধরনের যত মডিফাইড রুট আছে, কোন উদ্ভিদে দেখা যায়, তার গঠন কি, তার কাজ কি, এই ধরনের কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে। স্টেম, স্টেমেরও তাই মরফোলজি পড়তে হবে এবং ডিফারেন্ট টাইপ অফ মডিফাইড স্টেম পড়তে হবে।
লিফেরও সেম তাই, ফাংশন অফ লিফ, ফাইলোট্যাক্সি, স্টিপিউল কি, মডিফাইড লিভস কি, প্রত্যেকটা জিনিস চ্যাপ্টার ধরে টপিক ধরে ধরে পড়বে। আর এই জিনিসটা সিলেবাসটা তোমরা একটা প্রিন্ট আউট করে রেখে দেবে এবং একটা একটা করে টপিক পড়বে এবং মার্ক করতে থাকবে, তাহলে সুবিধা হবে। এবং এই চ্যানেলেও কিন্তু তোমাদেরকে ডিটেলস পড়ানো হবে টপিক ধরে ধরে। সুতরাং যারা মনে করছো লাইফ সায়েন্সের বটানি, জুওলজি বা ফিজিওলজির আছো, তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেলেই তোমাদেরকে কিন্তু ইন ডিটেলস পড়ানো হবে, মক টেস্টও অ্যারেঞ্জ করা হবে। এখন আগে পড়ানো হবে, তারপর তোমাদের এমসিকিউ করানো হবে, পরের দিকে তোমাদের মক টেস্টেরও অ্যারেঞ্জ করা হবে। ফ্লাওয়ার ইন ডিটেলস তোমাদের পড়তে হবে, প্ল্যান্ট অ্যানাটমি রয়েছে। এরপর চলে আসি মডিউলে হচ্ছে প্ল্যান্ট ট্যাক্সোনমি। প্ল্যান্ট ট্যাক্সোনমির অনেক কিছু মনে রাখার ব্যাপার আছে, কিন্তু তোমাদেরকে এমন করে পড়াবো যেখানে কিন্তু অতটাও কিছু হার্ড লাগবে না। প্ল্যান্ট ট্যাক্সোনমি, রুলস অফ বাইনোমিনাল নোমেনক্লেচার রয়েছে, বেসিক টাইপ অফ ক্লাসিফিকেশন যেরকম আর্টিফিশিয়াল, ন্যাচারাল অ্যান্ড ফাইলোজেনেটিক যে ক্লাসিফিকেশনটা রয়েছে, ওগুলোর বেসিক কনসেপ্ট রাখতে হবে। ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম, স্যালিয়েন্ট ফিচার্স অফ বিভিন্ন যে প্ল্যান্ট গ্রুপ রয়েছে, অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সেগুলোর স্যালিয়েন্ট ফিচার্স পড়তে হবে। তবে শুধু স্যালিয়েন্ট ফিচার্স নয়, তাদের সাথে কিন্তু তোমাদেরকে কিছু কিছু স্পেশাল যেগুলো ইম্পর্টেন্ট অ্যালগির কিছু ফাংশন, স্পাইরোগ্যারাতে কি হচ্ছে বা কোনো একটা ফাঙ্গাস একটা সে কি রোগ সৃষ্টি করছে, সেরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু পড়ে রাখতে হবে। তো স্পেসিফিক এক্সাম্পল ওয়াইজও কিন্তু তোমাদের এক্সামে আসবে। নেক্সট আছে প্ল্যান্ট গ্রুপ, মডিউল 10 এ আছে প্ল্যান্ট গ্রুপ। এখানে একদম লাইফ সাইকেল প্যাটার্ন পড়তে হবে, অল্টারেশন অফ জেনারেশন যেগুলো রয়েছে স্পেশাল রেফারেন্স করা হয়েছে, অতএব এখান থেকে তো কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি। অ্যালগি, ফাঞ্জাই, ব্রায়োফাইটা। অ্যালগি, ফাঞ্জাই তোমরা জানো, থ্যালাস যেহেতু থ্যালাসের মতো তাদের আকৃতিটা, তো তাদেরকে থ্যালোফাইটার আন্ডারে ফেলা হয়। এবং ব্রায়োফাইটা এছাড়া কি পড়া হবে, লাইফ সাইকেল প্যাটার্ন, স্পেশাল রেফারেন্স টু অল্টারনেশন অফ জেনারেশন, টেরিডোফাইট অ্যান্ড জিমনোস্পার্ম। আর হচ্ছে মরফোলজিক্যাল ডেসক্রিপশন প্যাটার্ন অফ এনি এনজিওস্পার্মিক প্ল্যান্ট ফর ইটস ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন। কিছু কিছু ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট অ্যাঞ্জিওস্পার্ম তোমাদেরকে আলাদা করে পড়তে হবে, ব্যাম্বু, জুট, লেমন এবং টি। সাধারণত টি থেকে কি পাওয়া যায়, কোন কেমিক্যাল পাওয়া যাচ্ছে, এগুলোও কিন্তু পড়তে হবে। আচ্ছা, এবার চলে আসি আমি তোমাদের নেক্সট লাইফ সায়েন্সের আরেকটা সাবজেক্ট, দ্যাট ইজ জুওলজি। জুওলজিতে একদম সেকশন 1 এ একদম কোর জুওলজির যে টাইপ গুলো রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া আপ টু ফাইলাম, ফাইলাম অব্দি কিন্তু পড়তে হবে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন, রিপ্রোডাকশন, প্যারামিসিয়ামের, এখানে সাবক্লাস অব্দি পড়তে হবে, পরিফেরা টু একাইনোডার্ম। কোরাল রিফ নিয়ে অলরেডি তোমাদের কিছু কিছু খুব বেসিক একটা কনসেপ্ট তোমাদের গ্রুপে অলরেডি আমি দিয়ে দিয়েছি, মানে টেলিগ্রাম গ্রুপে। যারা পাওনি বা যারা জানতে চাও, তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা রয়েছে, সেটাতে অবশ্যই জয়েন করো। ওখানে জয়েন করলে তোমরা অনেক কিছু আপডেটস পেয়ে যাবে। লোকোমোশন ইন প্রোটোজোয়া, ক্যানাল সিস্টেম ইন পরিফেরা নার্ভাস সিস্টেম, মোলাস্কার, এগুলো সব একদম কোর বায়োলজির কিছু কিছু চ্যাপ্টার রয়েছে। সেকশন 2 তে আমরা চলে আসি। সেকশন 2 তে দেখো, সেকশন 2 তে ইলেকট্রন মাইক্রোস্কোপের কিছু প্রিন্সিপাল রয়েছে। আর প্লাজমা মেমব্রেনের এইগুলো দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, এগুলো কিন্তু বটানিতেও রয়েছে। ডিএনএ, আরএনএ এর একটু জাস্ট টপিকের নামটা চেঞ্জ করে দিয়েছে, আর কিছুই না। নিউক্লিওসোম ওখানেও ছিল, এখানেও আছে। সেক্স ডিটারমিনেশন অফ ড্রসোফিলা অ্যানিমেল, এইটা একটা নতুন ঢুকেছে, যেটা বটানিতে ছিল না। এছাড়া রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, কিন্তু এগুলোর কনসেপ্ট কিন্তু তোমাকে বটানি দিতে গেলেও রাখতে হবে। 3 পয়েন্ট জিন ম্যাপিং ইন ডিপ্লয়েড, এটা নতুনভাবে এখানে জুওলজিতে রয়েছে। এটা এগুলো ছিল না, এগুলো নেই বটানিতে। ইনবর্ন মেটাবলিক এরর্স, অ্যালবিনিজম, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া। গ্যামেটোজেনেসিস পড়তে হবে, এখানে কিছু ফিজিওলজিরও কিছু জিনিস রয়েছে, রিপ্রোডাকশনে, ফার্টিলাইজেশন, কিছু হরমোনাল, হিস্টোলজিক্যাল অর্গানাইজেশন, কিছু কিছু গ্ল্যান্ডের যেরকম পিটুইটারি, থাইরয়েড, প্যানক্রিয়াস, লিভার, এগুলো জুওলজিতে রয়েছে। এছাড়া রয়েছে সেকশন 3 তে জিওলজিক্যাল টাইম স্কেল, অরিজিন অফ লাইফ, অরিজিন অ্যান্ড এভলিউশন অফ হর্স বলে দিয়েছে আলাদা করে, থিওরিজ অফ এভলিউশন, আর হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপাল। এগুলো খুব কঠিন না, এগুলো ইজি। হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপাল থেকে অনেক ধরনের ম্যাথামেটিক্যাল কিছু কোয়েশ্চেনও চলে আসে।
সেকশন 4 এ রয়েছে, এগুলো কিন্তু জুওলজি ট্যাক্সোনমি সিস্টেমেটিক ক্লাসিফিকেশন অনেকটা ট্যাক্সোনমির যে বেসিকটা এক, কিন্তু এখানে একটু আলাদা হয়ে যাবে। এখানে স্পেসিয়েশন পাবে জুওলজিতে, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট পাবে, কনসেপ্ট অফ এনার্জি ফ্লো, ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব, ইকোলজি, এগুলো ইকোলজির মধ্যে পড়ছে, কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি। আর কিছু কিছু ফিচার্স হয় টিনিয়া অ্যাসকেরিসিস, এগুলো সব লাইফ সাইকেল, কি রোগ সৃষ্টি করছে, কিভাবে কন্ট্রোল করতে পারি, প্লাজমোডিয়াম লিশম্যানিয়া বা উচেরিয়া ব্র্যানকপ্টি, এগুলো ডিটেলসে পড়তে হবে। সেকশন 5 এ রয়েছে স্ট্রাকচার অফ ম্যামেলিয়ান নেফ্রন অ্যান্ড মেকানিজম অফ ইউরিন ফর্মেশন। এখানে ইউরিন ফর্মেশন, নার্ভ ইম্পালস, এছাড়া ম্যামালসের CO2 O2 কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, আইয়ের স্ট্রাকচার, চোখের স্ট্রাকচার, মেকানিজম অফ ভিশন, এগুলো তোমাদের প্রথমে হিয়ারিং মেকানিজম, ইয়ারের কি স্ট্রাকচার রয়েছে, এগুলো ইন ডিটেলস পড়তে হবে। এগুলো ক্লাস 12 এও তোমরা দেখেছো, এগুলো রয়েছে কিছু কিছু সেরিকালচার, অ্যাকোয়াকালচার, এপিকালচার, এগুলো আরেকটু ডিটেলসে তোমাদেরকে সেকশন 5 এ পড়তে হবে। এবার চলে আসি ফিজিওলজিতে। ফিজিওলজিতেও তাই 100 মার্কস এর ফুল মার্কস আর টাইম থাকছে 1.5 ঘন্টা এক্সাম, সবগুলোরই তাই। এখানে টপিক 1 এ তোমরা দেখো যে ইউনিটস অফ হিউম্যান সিস্টেম রয়েছে, তার স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপ অফ সেল অ্যান্ড টিস্যু। এই সেল, টিস্যু বারবার বলছি, এগুলো কিন্তু সবগুলোরই পড়তে হবে। একটু আগেও দেখেছো যে বায়োফিজিওলজি, এখানে পিএইচ ওখানেও ছিল, বটানিতেও ছিল এগুলো। পিএইচ, অসমোসিস, বাফার, গিবস, এগুলো এখানে নতুন ঢুকেছে। গিবস ডোনার ইকুইলিব্রিয়াম, ইলেকট্রোফোরেসিস, এগুলো রয়েছে। আচ্ছা, এছাড়া রয়েছে কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম। এগুলো তোমরা ফিজিওলজিতে পাচ্ছ, এগুলো কিন্তু আগে বটানি বা জুওলজিতে ছিল না। ব্লাড অ্যান্ড বডি ফ্লুইড ডিটেলসে পড়তে হবে, হার্ট সার্কুলেশন ডিটেলসে পড়তে হবে, রেসপিরেটরি সিস্টেম এখানে ডিটেলসে। বটানিতে কিন্তু রেসপিরেটরি সিস্টেম ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে রেসপিরেশন, রেসপিরেশন ইন প্ল্যান্টস, ওখানে টিসিএ সাইকেল পড়তে হবে, গ্লাইকোলাইসিস পড়তে হবে, ক্রেবস সাইকেল পড়তে হবে। এখানে কিন্তু রেসপিরেটরি সিস্টেম রয়েছে। এছাড়া রয়েছে রেনাল ফিজিওলজি, নার্ভ মাসেল ফিজিওলজি, নার্ভাস সিস্টেম, সেন্সরি ফিজিওলজি, আর রয়েছে স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার রেগুলেশন, এন্ডোক্রিন সিস্টেম, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, বেসিক প্রিন্সিপালস অফ ওয়ার্ক ফিজিওলজি অ্যান্ড আর্গোনমিক্স, আর রয়েছে এনভায়রনমেন্টাল ফিজিওলজি। এনভায়রনমেন্টাল ফিজিওলজি, পলিউশন, ডিটেলসে তোমাদেরকে আমি তোমাদের এই সম্পর্কিত যাবতীয় সমস্ত কিছু তোমরা পিডিএফ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তার জন্য টেলিগ্রাম গ্রুপে অবশ্যই কিন্তু জয়েন করতে হবে। এবং লাস্টে রয়েছে সোশ্যাল ফিজিওলজি, সেখানে তোমার ইমিউনাইজেশন, ওআরএস বা হেলথ নিয়ে, মোট কথা হচ্ছে হেলথ নিয়ে রয়েছে, হেলথ অ্যান্ড ডিজিজ। ছোটবেলায় 9-10 এ দেখবে অনেক চ্যাপ্টার রয়েছে হেলথ অ্যান্ড ডিজিজ বলে, সিবিএসই বোর্ড বা পুরোনো বইয়ে দেখতে পাবে হেলথ অ্যান্ড ডিজিজ বলে রয়েছে। কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো মানে ডিজিজ গুলো রয়েছে ওগুলোর কজ, কে এজেন্ট দায়ী, এই সমস্ত ডিটেলসে পড়তে হবে। বায়ু ঘটিত রোগ, জলবাহিত রোগ, এই সমস্ত ক্ষেত্রে এই জিনিসগুলো সোশ্যাল ফিজিওলজি, নামটা জাস্ট আলাদা করে দিয়েছে। ছোটবেলায় এগুলো সবই পড়েছো 9-10 বা 11-12। তো এই হলো লাইফ সায়েন্স এর ডিটেইলস সিলেবাস, বটানি, জুওলজি, ফিজিওলজির ডিটেইলস সিলেবাস তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, যেটা পিএসসি প্রোভাইড করেছে। পিএসসির যে সিলেবাসটা রয়েছে সেটা ইন ডিটেইলস তোমাদেরকে বললাম। এখন সামনে শুধু পিএসসির এক্সাম নেই, তাছাড়া রেলওয়ে বোর্ডেরও কিন্তু এক্সাম হবে। রেলওয়ে বোর্ডে কিন্তু আলাদা করে এক্সাম হবে না, যে বটানি, জুওলজি, ফিজিওলজির আলাদা করে কোনো এক্সাম হবে না। একটাই এক্সাম হবে। সুতরাং তোমরা প্রিপারেশন নেওয়ার সময় সবই মোটামুটি পড়ে শুরু করতে পারো। এছাড়াও এসএসসি হবে এরকমও একটা শর্ট নোটিশ আসছে। তো সামনে অনেক এক্সাম, যারা টিচার পোস্টে নিজেদেরকে দেখতে চাও তাদের জন্য রিক্রুটমেন্ট, বড় রিক্রুটমেন্ট হতে চলেছে এই 2025 এ। তোমাদের যদি ভালো লাগে এই সমস্ত ইনফরমেশন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।